মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের পুরুলিয়ায় ডে 2। আর সকাল সকাল একটা পাহাড়ি সকাল, একটা আলাদাই ব্যাপার। তো ঘুম থেকে উঠেই দেখো এখানে কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে, আর দিদিভাই ওদিকে চলে গেছে। আর এখানে সবে মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ব্যালকনিতে বেরিয়ে এত সুন্দর একটা সূর্য, পাহাড়, আলাদাই ব্যাপার আর কি। এদিকে দেখো আমার নান্টু ঘুমাচ্ছে, দেখেছো গায়ে কম্বল দিয়ে ঘুমাচ্ছে নান্টু আমার। আর এখানে দুটো কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, এই এক কুম্ভকর্ণ আর এই আর এক কুম্ভকর্ণ, বাদ বাকি সবাই উঠে গেছে। বাদ বাকি এখানে মা, আমি, সুরজিৎ, দিদিভাই সবাই আমরা ঘুম থেকে উঠে গেছি। এবার আমরা ফ্রেশ হবো, দেন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা বেরাবো। এবার যাচ্ছি, এবার তারপর আমরা বেরাবো। তো চলো তোমাদেরকে একটু ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি, কারণ সব রাত্রেবেলা অতটা ঠিক করে দেখাতে পারিনি, আর খুব টায়ার্ড ছিলাম কালকে, যেহেতু রাত্রেবেলা ট্রেনে জার্নি করেছি, ঘুম হয়নি। এবার এসেও রেস্ট নিতে পারিনি, বেরাতে হয়েছিল, সেই জন্য খুব একটা মানে পারিনি। তাই জন্য এখন চলো এই হচ্ছে হোটেলটার রিসর্টটার আর কি এন্ট্রি গেট। এখান থেকে এন্ট্রি নিয়েই সবার ফার্স্টে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট মন্দির, গনু বাবা বসে আছে মন্দিরে। দেখো গনু বাবা, সকাল সকাল একদম ঠাকুরের দর্শন আর কি ঘুম থেকে উঠি। তারপর তোমরা ঢুকতে পারবে রিসর্টে। এই যে রিসর্টটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে দেখো এখানে একটা খুব সুন্দর একটা তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করো, কাপল আসলে পরে, বা ফ্যামিলি ডিনার করো, খুব একটা সুন্দর জায়গা আছে। শীতকালে একটু কষ্ট হবে যদিও, বাদ বাকি পারবে তোমরা, মানে যারা সেটা বুকে জোরে নিয়ে করতে পারবে পারবে। এখানে খুব সুন্দর তোমরা ডিনার টাইপ অফ করতে পারবে। দেখবে কত সুন্দর বসার সিট করা আছে, দেখো এ দেখো গোল করে একটা টেবিল দেওয়া আছে মাঝখানে, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এরকম সুন্দর একটা ভিউ নিয়ে। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড় একেবারে, এখন কুয়াশাতে বোঝা যাবে না। বাদ বাকি দেখো আমাদের গরুটা উঠে গেছে ঘুম দিয়ে, এটা হচ্ছে আমার ননদের ছেলে, ও উঠে গেছে ঘুম দিয়ে। এখানটা খুব সুন্দর, এটা হচ্ছে কাপল জোন আমি মনে করি, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো জায়গাটা, উফ, এটা রাত্রেবেলা খুব সুন্দর লাগে, কারণ এই যে এই পুরো এই রোটা পুরোটা সুন্দর একটা রেড লাইট দিয়ে সাজানো ছিল। আজকে যদি পারি রাত্রেবেলা তোমাদেরকে আরেকবার দেখাবো রাত্রিটা, এই জায়গাটা বসে যদি একটা সুইট একটা মোমেন্ট, গল্প, খুব সুন্দর একটা ব্যাপার। এখানে যদি তোমরা কাপেলরা মিলে দোলনা দুলতে চাও সেটারও ব্যবস্থা আছে। এই যে দেখো এখানে বসে বসে কি সুন্দর, এখানে দোলনায় দুলবে আর ওখানে পাহাড় এনজয় করবে, খুব সুন্দর। এখানে দেখো কি সুন্দর একটা লাভ আছে, আমার খুব ভালো লেগেছে রিসর্টটা। দেখো দেখো কি সুন্দর লেখা আছে আবার, রিদ মাঝারি। এখানে কি সুন্দর সেলফি জোন আছে, এটা তোমরা বসে কাপল শুট করতে পারো, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতেও রাত্রেবেলা লাইট জ্বলে, এই যে পুরো এই যে এই সার্কেলটাতে পুরো একটা রেড লাইট হয়ে জ্বলতে থাকে রাত্রেবেলা, খুব সুন্দর লাগে, এই দুটোতেই লাইট জ্বলে। তারপর এখানে একটা খুব সুন্দর টেবিল মতন পাতা রয়েছে, তোমরা এখানে বসে চিল করতে পারো আর কি গাইস। দেখো এখানে প্রত্যেকটা জায়গার নাম আছে এক একটা করে, আমাদের যেমন রিসর্টটার এক একটা রুমের নাম মৃত্তিকা, তেমন এরকমও এখানে নাম দিয়েছে, এটার নাম দিয়েছে কণিকা। খুব সুন্দর না, নামগুলোও খুব ইউনিক। আর এখানে বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই প্লেসটা, তোমরা দেখো খুব সুন্দর একটা প্লেস। দেখো এখানে দিদিভাই আর মারা, দিদিভাইও ব্লগ করছে। যাই হোক, এই দেখো এখানে দেখো খুব সুন্দর দুটো দোলনা দেওয়া আছে, এখানে দেখো, এই দেখো খুব সুন্দর দুটো দোলনা দেওয়া আছে বাচ্চাদের জন্য। এটাকে কি বলে একটা, সেটা রয়েছে এখানে, ভলিবল, র্যাকেট, টেনিস, যা পারো তাই খেলতে পারো। তারপর হচ্ছে এখানে এইদিকে একটা আর ওই আর একটা কটেজ, এই দুটো আর কটেজ আছে। এই দুটো কটেজ হচ্ছে মেবি ডবল বেডের, যাদের ডবল রুম লাগবে তাদের দেখো কটেজগুলোরও নাম আছে, আমাদের যেমন নাম আছে এই কটেজগুলোরও নাম আছে। ওইটার নাম হচ্ছে রূপকথা, এটার নাম হচ্ছে কথাকলি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি একটু ফটো টটো তুলে একটুখানি গল্প টল্প করে, এখন আমরা যাবো একটু ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে যাবো, কারণ যত তাড়াতাড়ি বেরাবো তাহলে তত স্পটগুলো ভালোভাবে দেখতে পারবো, হাতে টাইম পাবো একটু দেখার। আর যদি লেট করে ফেলি আর টাইম পাবো না দাঁড়ানোর বেশিক্ষণ, তো চলো টাটা, দেখা হচ্ছে আবার রেডি হই। তো গাইজ আজকে আমাদের ডে 2, আর এই যে দেখো আমার ফাইনাল একদম, চলো না তোল একটু, তো আমার শালটা পরে গেছে, তোল তুই। আর এই যে আমরা এখন বেরাচ্ছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সূর্যের আলোতে কিছু দেখা যাচ্ছে না। তো চলো আজকে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই, এই যে ওই যে মা, সোনা, আমি, পেছন দিকে দিদি ভাই আছে, আর কচি কাঁচা পেছন দিকে। কালকে আমরা সবাই পেছনে বসেছিলাম, আজকে সামনে এসেছি, চলে যাবো আবার পেছনে, একটুখানি মিলিয়ে ঝুলিয়ে বসতে হয়। আর সামনে আমার অতিদেব, এই যে। তো চলো আমরা কোথায় যাচ্ছি, ফার্স্ট ডেস্টিনেশন কোথায়। ডেস্টিনেশন
মেন হচ্ছে ময়ূর পাহাড়। তো এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সবাই এখানে গাড়ি পার্কিং করছে, এখানে টুকটাক খাওয়ার জায়গা আছে, দোকান। তো তোমরা মোটামুটি সব জায়গাতেই খাওয়ার দোকানটা পাবে, টুকটাক খাওয়ার দোকান। বাদ বাকি দেখা যাক এখানে ময়ূর পাহাড় দেখতে কীরকম, কতটা সুন্দর। এই যে এখান থেকে উঠতে হবে পাহাড়ের উপর। সব জায়গায় যেখানেই যাবে সেখানেই এরকম হাতের কাছে জিনিসগুলোর দোকানগুলো আছে, এই সাইডে এই সাইডে সব দিকেই আছে। এই যেটা মনে হয় এন্ট্রি গেট ময়ূর পাহাড়ের। আমরা হাঁটতে পারছি না গো, তুমি আজকে কি করে চলে গেলে কত দূরে? আজকে শুরুতে মার এনার্জি আছে গো, শুরুতে এনার্জি ছিল আছে, আর তারপরে চলে যাবে। ছিল না, কারণ প্রতিদিন রাতে না আমাদের কারোর ঘুম হয়নি তো ট্রেনে, তার জন্য কালকে মা এসে আর মা কালকে বলছিল বেরাতেই পারছিল না, বলছিল যাব, বমিও তো করেছে। বেরানোর সময় কালকে তুর্গা ফলসে গিয়ে ওদের সাথে দেখা হয়েছিল, আজকে এখানে এসেও দেখা হয়েছে। ওই যে শুটিং চলছে, দেখো ওদের শুটিং। দেখো কালকে গিয়ে এরা রিল করছিল, দেখিয়েছিলাম যে তুর্গা ফলস। এই হচ্ছে ময়ূর পাহাড়, কিন্তু দিদিভাই বলছে ময়ূর পাহাড়ে ময়ূর কোথায়? ময়ূর নেই কোনো, জাস্ট একটা পাহাড়ি এলাকা, হয়তো আগে দেখা যেত এখানে ময়ূর, তাই জন্য নাম দিয়েছে হয়তো ময়ূর পাহাড়। তো এদিকে আরো ট্রেকিং করার মতন জায়গা আছে, ওই পিছনে ওঠা যাবে আরো। তো মেন হচ্ছে এটা, এই ভিউটা হচ্ছে মেন। তো এতক্ষণ ছিলাম আমরা এই নিচটায়, এবার যাচ্ছি একটু ওই ওপরের দিকে ট্রেকিং এর ওইখানটায়। তো চলো ওখানে কি আছে জেনে নিই, তারপর চলো যাই। মা একটা লাঠি জোগাড় করেছে, এই দেখো কতটা সিঁড়ি বেয়ে এখন আমাদের উঠতে হবে। চশমাটা গুজেই রেখেছিলাম, দিদিভাই তো নিল। গাইস প্রচন্ড হাঁপিয়ে গেছি আর কি। এখানে হচ্ছে পাহাড়ে পুরো পুরো ভিউটা দেখা যাবে, এই যে। হ্যাঁ হ্যাঁ, আর এইটাই উঠলে আরো বেশি ভিউটা দেখা যাবে। তো চলো এটার উপরে উঠি, দেখি কতটা কি ভিউ দেখা যায়। এইখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে, দেখো গাইস। আর এটা একটা মন্দির, মনে হচ্ছে বজরংবলীর, ওখানে লেখাও আছে যদিও বজরংবলী মন্দির বলে। এই হচ্ছে পুরো ভিউ, এখনো অর্ধেক সিঁড়িটা উঠেছি। এই হলো ফুল, এই যে গাইস ভিউ, গাইস গাইস। তো এখন আমরা পাহাড় দেখে এবার যাচ্ছি সীতাকুণ্ড। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সীতাকুণ্ড। এখানে আমরা দাঁড়িয়েছি এখন একটুখানি ব্রেকফাস্ট করতে। তো হোটেলের নাম হচ্ছে ন্যাশনাল হোটেল। তো এখান দিয়ে আমরা এখন একটু ব্রেকফাস্ট, সকালবেলায় সবার ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, মা হয়ে গেছে চা। এই যে আমার চা, ভাতটা কি সুন্দর দেখো গাইস। এখন আমরা এসেছি হচ্ছে সীতাকুণ্ড, ওই দোকানে লেখা আছে দেখতে। রাম লক্ষণ সীতা, হ্যাঁ সেই সময় এই ঘুরতে গিয়ে বনে এসেছিল। আচ্ছা, ঘুরতে ঘুরতে বনে তবে অযোধ্যার নাম হয়েছে। সেই সময় ওই সময় ফল মূল খালেন বনেতে, আর সীতা দেবী বললেন জল কোথায় পাবো পাবো, সেই সময় তীর মারিয়েছে। তীর মেরে এখানটাই জলটা বের করেছে। সারা বছর থাকে এখানে জলটা, অনেক বছর, হ্যাঁ সারা জীবন এরকম হতে থাকে, জল উঠতেই থাকে। কিন্তু জলটা ঠান্ডা না গরম? ঠান্ডা ঠান্ডা। যেমন বক্রেশ্বরে গেছিলাম জলটা ফুটছে, কিন্তু ওই জায়গায় জলটা এটা জল বেরাচ্ছে, আমরা তাই পাশে একটা ইট, এটা তো ইটাল লাগা থাকে। ওই জলটা একটু দে তো, ওর মাথায় দে তো। আমরা ওই জলটা নিয়ে একটু মাথায় দিয়েছে তাই এখানে পাশে জলটা উঠছে আর কি এই দেখো
আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে কাঠের দুর্গা মন্দির। আর এই দেখো কি সুন্দর ছাগল। দেখো এটা হলো কাঠের দুর্গা মন্দির। তো এখানে হচ্ছে সবাই গাড়ি পার্কিং করছে সমস্ত জায়গায়। বেসিক্যালি গাড়ি দাঁড় করাচ্ছি, সমস্ত জায়গায় হচ্ছে পার্কিং চার্জ। কোনো ব্যাপার না, কোনো পার্কিং চার্জ দেওয়ার দরকার পড়ে না, কারণ পার্কিং যে চার্জ দেবো, পার্কিংয়ের জন্য সেরকম কোনো ব্যবস্থা করাই নেই। জাস্ট একটা গ্রাউন্ড মতন করা আছে, সেখানে গাড়ি দাঁড়াচ্ছে, তারও আবার পার্কিং চার্জ। তো যাই হোক, এখানে চলো তোমাদেরকে দেখাই কাঠের দুর্গা মন্দির। কাঠের দুর্গা মন্দির, ওই যে দুর্গা ঠাকুর, এই যে কাঠের বড় একটা কাঠের ঘর মতন বানানো। আর এটা ওই যে উপর থেকে নিচ পর্যন্ত কাঠের ঘর মতন বানানো, তার জন্য নাম হলো কাঠের দুর্গা মন্দির। এটা হচ্ছে খয়রাবেড়ি ড্যাম। তো এত পাহাড় দেখো, পেছনটা দেখো গাইস। আর এখানে হচ্ছে আমি নিশটা ঘুমিয়ে পড়েছে, তাই নিশটাকে গাড়িতে ড্রাইভারের কাছে রেখে এসেছি, কোনো অসুবিধা নেই। আমরা যে ওখান থেকে লাস্ট স্পট থেকে এখানে আসতে মোটামুটি আমাদের আধ ঘন্টার মতন টাইম লেগে গেছে গাইস। আর মানে অনেকক্ষণ রাস্তা, তো সেই জন্য মানে একটা স্পট দেখতে হয়তো মেবি অনেকে আসে না, বাট যারা বাইক নিয়ে আসে তারা আসে। তো ড্যামটা হচ্ছে ওইটা। হ্যাঁ না না, নামতে হবে না, যাবে নামার কথা না। ওই যে দেখো নিচে জলে গিয়ে তো এই নিয়ে আমার সেকেন্ড টাইম মানে পুরুলিয়াতে। আর এই নিয়ে আমি সেকেন্ড টাইম মুখোশ গ্রামে এসেছি। তো এখানে প্রত্যেকটা দোকানে শুধু মুখোশ বানাচ্ছে, দেখো বলতে না বলতে ওই যে। আর সমস্ত মুখোশ এখানে বিক্রি হয়, মানে যারা ছৌ নাচ করে তো তাদের জন্য এখানে মুখোশ পাওয়া যায় ছৌ নাচের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। মুখোশ গ্রামে আমরা এসেছিলাম। তো মুখোশ গ্রামে সব রকম মুখোশ টুকোশ বানানো হয়। মুখোশ গ্রাম কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি হচ্ছে কোন দিকে, পাখি পাহাড়। আমরা এখন যাচ্ছি পাখি পাহাড়ে, এখন লাঞ্চ করব। দেখো এখানে কি সুন্দর গুড় বানানো হয়, খেজুর গুড়, এই যে সব বয়েমে এরকম ভরা ভরা। আর এই যে গুড় জাল দিচ্ছে, দেখো দেখেছো কিভাবে গুড় জাল দিচ্ছে। তো অলমোস্ট 2টো বাজতে যায়। এখন আমরা করবো লাঞ্চ। পাখি পাহাড়ে যাওয়ার আগে আমরা এখানে একটা হোটেল দেখতে পেয়েছি, সেই হোটেল থেকে আমরা আজকে লাঞ্চ। আর এখানে গুড় বলছে 150 টাকা কিলো, তা আমার কোনো আইডিয়া নেই, তাই আমি একটুখানি ঘুরে টুরে তারপর দেখে আরেকটু। এই হচ্ছে
হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ করার হোটেল, আমাদের রাজধানী হোটেল। তো এখানে আমরা খেলাম হচ্ছে এখন সবজি ভাত। তো সবজি ভাতের প্রাইস এখানে 100 টাকা করে নিয়েছে হোটেলে। সামনে যেখান থেকে আমরা রাত্রিরের খাবার খাবো সেখানে প্রাইস 60 টাকা। তো ওটা অনেকটা দূর ডিস্টেন্স, তাই জন্য আমরা এখান থেকেই খেলাম আপাতত। তো এখন আমরা যাচ্ছি পাখিপাহাড়। তো গাইস এখানে আমরা পাখি পাহাড়ে চলে এসেছি। এই যে সবাই ওদিক দিয়ে যাচ্ছে, ওই যে ওখান থেকে উঠে ওই যে ওই দিক দিয়ে যাচ্ছে সবাই। কিন্তু আমি যখন এসেছিলাম তখন গাড়ি থেকে নেমেই আমরা পাখি পাহাড় দেখতে পেয়েছিলাম। তো এখন হয়তো চেঞ্জ কিছু হয়েছে। তো চলো দেখা। এই যে পাখি পাহাড়ের শুরু, মানে মানুষের শিল্প, কি সুন্দর পাথর কেটে 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 দেখো করেছে কাজটা। এই একটা পাথর আর এই একটা পাথর, এই যে মাঝখানে এখান থেকে যেতে হবে আর ওই যে ওপর দিকে পাখি পাহাড়ে। মা ক্লান্ত হয়ে গেছে, যাবা উপরে? হ্যাঁ কিছু নেই, ওই যে বলছে না আমার শোনা। এই পাথরের গায়ে এরকম পাখি আঁকা আঁকা আছে। এই যে পাখি পাহাড় দেখে এখন আমরা যাচ্ছি মাথাবুরু। এমন ভাবে জঙ্গলের ভেতর তোকে চেনা মাথাবুরুটা কি পাহাড়? আচ্ছা অনি দেখো তো এইটা বলবা না, ঠিক আছে? হাওয়া দিচ্ছে, আমি আনি নি আমারটা তোমাকে দেই। পাহাড়টাও তুই ওরকম করে যাও তো সব আমাদের আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মাথা ফরেস্ট। তো এই হচ্ছে যাওয়ার রাস্তা। তো আমরা এখন নামলাম। সিঁড়ি এই যে উঠে গেছে, এখানে সবাই ওরা বলছে যে 210টা সিঁড়ি আছে। তো এই আমরা ওঠা শুরু করলাম, আর এই যে এরা এখানে বসে গেল আর আমরা উঠছি। আমরা এই কজনই উঠছি ওপরে, বলছে 210টা সিঁড়ি আছে। তো চলো ওঠা যাক। মোটামুটি প্রায় 1 ঘন্টা উঠেছি, তারপরে এখন আমি আর পাচ্ছি না। ওই অনি আর সুরজিৎ উঠেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে গাইস। তার মধ্যে জল নিয়ে উঠিনি, বুঝতে পারিনি যে এতটা উঁচু হবে। প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, আমার তো মাথা ঘুরতে শুরু করেছে। আমি ওইখান থেকে আর উঠতে পারছিলাম না। লাস্টে সোনা আমাকে টেনে তুলে এখানে বসেছি কোনো মতে। প্রচন্ড কষ্ট হচ্ছে, লাস্টে ওরা গেছে উপরে। আচ্ছা আমি আর উপরে যেতে পারছি না। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমরা উঠেছি। আর মেন কথা কি, আমরা এতটা উপরে উঠে গেছি যেখানে কোনো লাইট, মানে পুরো অন্ধকার, মানে সূর্যের অস্ত যদি চলে যায় একবার, এখান থেকে নামা খুব রিস্ক হয়ে যাবে। আর যেহেতু চারিদিকে প্রচন্ড জঙ্গল দেখতেই পাচ্ছ, এখানে সাপ ঠাপের ভয় থাকতে পারে, তাই এখানে হাতিও রয়েছে বলছিল। তো ওরা গেছে উপরে, সোনা ওই অনি আর সুরজিৎ গেছে, আমি আর সোনাই যেখানে দাঁড়িয়ে পড়েছি। আমরা আর পারছি না, অতিরিক্ত কষ্ট হচ্ছে, পুরো ঠোঁট ফোট শুকিয়ে যাচ্ছে, গলা একদম শুকিয়ে গেছে। জল নিয়ে ওঠা উচিত ছিল, বুঝতে পারিনি যে এতটা উঁচু হবে, তাই জন্য আর পারছি না। আমরা দুজন এখানেই দাঁড়িয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ একটা লাঠি জোগাড় করেছিলাম, একটা বড় সবার হাতি দেখতে পাচ্ছি, দেখো একটা করে লাঠি নিয়েছি আমরা ওঠার জন্য, কারণ এত উঁচু আমরা উঠতে পারছি না। আর তোমরা দেখলে বুঝতে পারছো শীতকালে দেখো আমার ঘাম হচ্ছে, মানে কতটা উঁচু আর কতটা মানে হাইট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। মাথাবুরু ফরেস্ট মানে যারা এজেড না তারা একদম এটা রিস্ক নেবে না, তারা উঠতে পারবেই না। আর আমাদের মতন ইয়াং জেনারেশন, ওকে বলো, আমরা ইয়াং জেনারেশনরা হাঁপিয়ে যাচ্ছি, সেখানে এজেডদের তো বাদই দাও। তো ওরা গেছে, ওরা এসে বলুক কতটা উঁচু। আর রাস্তা দিয়ে উঠেছি আমরা, দেখতেই পাচ্ছ দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম পাথরের আর কি রাস্তা করা আছে। তো এখন মানে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমরা উঠেছি, আরো এখনো 120 মিটার বাকি। সরি, ওই সুরজিৎ আর অনি গেছে, আমি আর সোনা এখানে বসে আছি। এই জঙ্গলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, নামবো কি করে কে জানে। একটু ওই দিকটা ঘুরে আসি। লাঠিটা ঠিক করে নিতে পারছিস না? ওই দিকটা ঘুরে আসি, দাও ওই দিকটা ভিউটা দেখবা তুমি। চলো চলো চলো, ওই যে দেখা যাচ্ছে গ্রাম ফবার উপরে আমরা। চল ওদের ফোন রেখে বল। হ্যাঁ 10 মিনিটে নামতে পারলে হয়। ও তো বলছে 10 মিটার আসার পর বলছে আসবে না। ও যে মামা লাঠিটা দাও আমায়, আমি আর পাচ্ছি না। এসে গেছি, এই যে মন্দির, উপরে উঠলাম। নলকূপটা দেখো তোমরা, শেষ দেখা যাচ্ছে না। চলে এসেছি, নেহা তো নিচেই,
এরা কত এরা কত সব এক একটা করে হাল ছেড়ে দিয়েছে। দেখো পুকুর ভাগ্নে আমার সাথ দিয়েছে, মা ভাগ্নে যেখানে ভয় নেই, ভয় নাই যেখানে মা ভাগ্নে যেখানে ভয় নাই যেখানে হ্যাঁ ওই পুকুরও চলে আইছে বাবা অত সিরিজ হুম, সেখানে কি আছে ভিউ পয়েন্টে, কি আছে কি? ভিউ মানে পুরো গোটা শহর দেখা যাচ্ছে। আর মন্দিরটা কিছুই নেই, তোর ছোট ছোট ফটোর ছবি। আর ওইদিকে ভিউ পয়েন্ট, সে পুরো গোটা শহর দেখা যাচ্ছে। আর কেউ নেই কতটা দূর এখান থেকে, কতটা দূর আরো? এখান থেকে এখনো 1 কিলোমিটার। ওরে বাবা, আর স্লিপ খাচ্ছিল পা? বিরাট স্লিপ খাচ্ছে। আমি তো ওকে ওকে না ওকে আমি তো ধরে ধরে চলছি। লাঠি দিতেই হবে না লাঠি ওঠা যাবে না মনে হয়। আরে, কি করে পড়ে যাচ্ছি? কৃষ্ণায় বাসুদেবায় হরায়। তো মাঠাপুরু থেকে নামতে নামতে হয়ে গেছিল অন্ধকার। তো সেদিনের ব্লগটা সেখানেই এন্ড করে দিয়েছিলাম, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার খুব শরীর খারাপ লাগছিল। তো ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাদবাকি ভালো থেকো, সুস্থ থেকো।